নমস্কার বন্ধুরা, আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। আমি তিশা অর্ক কিচেনে আপনাদেরকে সবারই স্বাগত রইল। আপনারা আমার ভিডিও দেখবেন আর লাইক শেয়ার কমেন্ট করবেন। আর এখানে রেসিপিটা আমি নিয়ে এসেছি একদম নিরামিষ কলার কোপ্তা। তো কোপ্তাটা দেখে নেন, এখানে আমার গোটা গোটা আছে, একটাও ভাঙে নাই আর খুব সুন্দর হয়েছে। আর এই রেসিপিটা জলদি আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা সবাই দেখতে থাকুন রেসিপিটা শুরু করার আগে আমি এখানে কড়াইয়ে খানিক জল দিয়ে দিচ্ছি। কড়াইয়ে জল দিয়ে আমি এখানে ওভেনটা অন করে দিলাম। আর এখানে সমস্ত কলা কেটে রেখেছিলাম, দুটো কলা আমি এখানে কেটে নিয়েছি, তো সেদ্ধ হতে দিলাম। কড়াইয়ের মধ্যে নুন তেল হলুদ আমি দিয়ে দিয়েছি। এবারে আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আর এইদিকে দেখো, কিছু মুসুরির ডাল 1 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম, এটাকে পেস্ট করে নেবো। আর এখানে নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, আদা, এটাকেও ভালোভাবে আমি পেস্ট করে নিচ্ছি। ঢাকা দিয়ে আমি এটাকে 20 মিনিট সেদ্ধ হতে দিলাম। আর এই রেসিপিটা বানিয়ে দেখবে নিরামিষ দিনে, একদম এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। তা এটাকে বানিয়ে দেখবে, খুব সুন্দর খেতে হয়। দেখো এখানে আমার কলাটা একদম সেদ্ধ হয়ে গেছে। এখানে কলাটা সেদ্ধ করে আমি তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে বা বাটির মধ্যে তুলে নিলেও হবে। আমি এখানে বাটির মধ্যে তুলে নিলাম সমস্ত কলাগুলো সেদ্ধ করে। আর এই জলটা আমি ফেলে দিচ্ছি। ফেলে দিয়ে কড়াইটা আমি ভালো করে এখানে ধুয়ে নিচ্ছি, নিয়ে আবারও এই কড়াই করছি। কলার খোসাগুলো আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি, একটা একটা করে সমস্ত ছাড়িয়ে নিয়ে ভালো করে মেখে নেব। এখানে আমি সমস্ত কলার খোসাগুলো পরিষ্কার করে নিলাম আর এইভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। এইটাকে আমি মেখে নিয়েছি। এবারে আমি মসুরির ডালের সাথে মিশিয়ে নিচ্ছি। কড়াই আমার গরম হয়ে গিয়েছে, এবারে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম কোপ্তাগুলো ভাজবার জন্যে। আমার এখানে কড়াইয়ে তেল গরম হয়ে গিয়েছে আর আমি এখানে অল্পই তেল নিয়েছি, 1/2 কাপ মতন তেল নিয়েছি। খুব বেশি তেল নেবার দরকার নাই, এই তেলেই ভাজা হয়ে যাবে। আর এখানে আমি নিয়েছি একটু বেসন আর নুন হলুদ, আর এখানে নিয়েছি একটু সামান্য লঙ্কা গুঁড়ি নিয়েছি। তো তোমরা তোমাদের পছন্দ মতন ঝালটা করে নিও, যেরকম হিসাবে ঝালটা খাবে। আমি এখানে কমই লঙ্কা গুঁড়ি দিয়েছি। সামান্য একটু গুঁড়ো মশলা করে নিয়েছি, গরম মশলা গুঁড়ো, তো এটা আমি দিয়ে দিয়েছি। এবারে আমি সবগুলো হাতের সাহায্যে মেখে নেব, ভালো করে মেখে নিতে হবে। আমার এখানে সমস্ত উপকরণ মেখে নেওয়া হয়ে গেছে। এবারে আমি তেলের মধ্যে একে একে দিয়ে দিচ্ছি, কোপ্তাগুলো ভেজে নিচ্ছি। কড়াইয়ে তেল গরম হয়ে গিয়েছে, একে একে আমি এখানে বড়াগুলো দিয়ে দিচ্ছি। এভাবে কোপ্তার আকারে করে নেবে। সমস্ত বড়া আমি দিয়ে দিচ্ছি এখানে, কোপ্তার আকারের করে কোপ্তা বানিয়ে নিচ্ছি। এগুলোকে এরকম করে করে নিলে সুবিধা হবে। আর এখানে আমি ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে। এইভাবে আমি কোপ্তাগুলোকে বানিয়ে নিচ্ছি, অল্প তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। গরম ভাতে এরকম বড়াও তোমরা খেতে পারো করে, তো খুব সুন্দর হয়। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে বড়াগুলো আমি তুলে নিচ্ছি। আবারও আমি কিছু বড়া করে দেখাচ্ছি। বড়াগুলো আমি এইভাবে আবারও উল্টিয়ে নিচ্ছি একে একে। এরকম করে সমস্ত বড়া উল্টিয়ে নেবে আর এরকম হাতার সাহায্যে এরকম করে নেবে। এখানে আমার সমস্ত বড়া কোপ্তাগুলো আমি তুলে নিয়েছি। আর আমি এখানে খানিক আলু নিয়ে নিয়েছি, তো আলুগুলো তেলে দিয়ে ভেজে নিচ্ছি। আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম আর খুব ভালো করে ভেজে নেব। আলুগুলোর মধ্যে সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি। এইগুলোকে এইভাবে ভেজে নেব ভালোভাবে। আলু এখানে আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি আলুগুলো তুলে নিচ্ছি, তুলে একটা প্লেটে রেখে দিচ্ছি।
ফোড়নে আমি জিরে দিয়ে দিচ্ছি আর লঙ্কা দিয়ে দিলাম একটা শুকনো, দুটো তেজপাতা। এগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। এই মশলাটিকে ভালোভাবে ভেজে নিতে হবে। আর আমি এখানে বাকি মশলা দিয়ে দিলাম। এখানে আমি নিয়েছি সামান্য লঙ্কা বাটা, আদা বাটা আর একটা টমেটো পেস্ট করে নিয়েছি, আর জিরে, গোটা ধনে সমস্ত কিছু দিয়ে পেস্ট করে নিয়েছি। আর এই মশলাটাতে মানে খেতে খুব সুন্দর হয় এই মশলাটা এইভাবে করলে। আর গুঁড়ো মশলা যতটা পারবে না দিতে, জিরে গুঁড়ি আর ধনে গুঁড়ি এইগুলো দেয় অনেকে, আমি এখানে বেটেই দিই, বেটে দিলে টেস্টটা ভালো হয়। এইভাবে করে আমি কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ, সামান্য একটু নুন, অল্প পরিমাণে চিনি। চিনিটা দিলে টেস্টটা ভালো হয়, ওই জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম। তোমরা যারা বাড়িতে বানাবে এরকম করে পদ্ধতিতে বানাবে, একদম দেখবে খেতে খুব সুন্দর হবে। এখানে আমি গুঁড়ো লঙ্কা দিলাম না, কারণ বড়াতে আমি গুঁড়ো লঙ্কা দিয়েছি। আর এখানে আমি লঙ্কা পেস্ট করে দিয়েছি, কাঁচা লঙ্কা পেস্ট করে দিলে স্বাদটা খুব ভালো হয়। দেখতে পাচ্ছ মশলা থেকে আমার সমস্ত তেলগুলো ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আলুগুলোকে দিয়ে দিতে হবে। আমি দিয়ে দিলাম এখানে ভেজে রাখা আলুগুলো। এবারে আমি ভালো করে এটা মশলার সাথে কষিয়ে নেব। আলুটাকে দিয়ে আমি এইভাবে কষিয়ে নেব। আলুগুলো এই পর্যায়ে হয়ে এলে এখানে গরম জল এখানে অ্যাড করে দিতে হবে। গরম জল আমি অ্যাড করে দিলাম। যতটা পরিমাণে তোমরা ঝোল খাবে সেই পরিমাণে অ্যাড করে দেবে। আর কারণ বড়াটাতে ঝোলটা টেনে নেয়, তার জন্য আমি একটু আলুগুলো সেদ্ধ হতেও দিলাম। আর একটু ঝোলটা বেশি করার জন্য এখানে জলের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। আমি এখানে আলু দিয়ে করছি, তোমরা চাইলে শুধুও করতে পারো। কোপ্তাকারি এরকম বড়া করে শুধুও করা যায়। তো আমি এখানে আলুগুলোকে ভালোভাবে সেদ্ধ হতে দিলাম আবারও 10 মিনিট। 10 মিনিট পর আমি আবার ফিরে এলাম। দেখো 10 মিনিট পর এই রকম পর্যায়ে আলুগুলো সমস্ত সেদ্ধ হয়ে গিয়েছে। এই দেখো আলু একটা আমি কেটে দেখাচ্ছি তোমাদেরকে, একদম আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। আর এখানে সমস্ত বড়াগুলো, কোপ্তা বড়াগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত কোপ্তাগুলো আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। আবারও 5 মিনিট হতে দিচ্ছি। এইভাবে হতে থাকবে 5 মিনিট লো ফ্লেমে। আর আমি এইভাবে কোপ্তাগুলো করে নিয়েছি কারণ এটা সুবিধা হবে। তোমরাও যারা ঘরে করবে এরকম করবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর একটা একটা করে কোপ্তা করলে আবার সেটাকে কর্নফ্লাওয়ার দিয়ে কোট করলে ওটাও ভালো হয়। ওটাও করি, কোনো দিন বললে করে দেখিয়ে দেবো আমি তোমাদেরকে। তো এইরকম পদ্ধতিতে খুব তাড়াতাড়ি হয়। তো হাতে সময় না থাকলে এরকমভাবেও করে নিতে পারো তোমরা। নুন মিষ্টিটা আমি একদম চেক করে নিয়েছি, আমার এখানে ঠিক আছে। এই পর্যায়ে আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। আর ধনেপাতা দিলে খুব সুন্দর সেন্ট হয়। তোমরা চাইবে অবশ্যই ধনেপাতাটা দিতে। নিরামিষ রান্না বলে এখানে দিচ্ছি। এখানে যেহেতু আদা রসুন কিছু দেওয়া হয় নাই, তো এই জন্যে এই যতটা ভালো পারবে যে মশলাটাকে ভেজে নিতে, আর এইরকম করে ধনেপাতা ওপরে ছড়িয়ে দেবে হওয়ার সময়কে। আবারও এখানে একটু গরম মশলা দিয়ে দিলাম। আমি এটা প্যাকেটের দিলাম, বানানোটা আমার শেষ হয়ে গেছে। তো এখানে প্যাকেট গুঁড়ো মশলা যেটা ছিল, বানানোটা আমি আগে দিয়েছিলাম। আমার রেসিপি একদমই কমপ্লিট। আর তোমাদের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বোতামটা প্রেস করে দিও, আর লাইক শেয়ার করো। আবার চলে আসবো অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে। আমি এখানে গ্যাসের ওভেনটা অফ করে দিলাম। তো আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা।